আমরা মার্জার অ্যাকুইজিশনটাকে আমরা একটা চলমান প্রক্রিয়া হিসাবে দেখছি। আগেও যেটা বলেছি, এটা সার্বক্ষণিকভাবেই থাকবে। এটা সরকার পরিবর্তন বা সরকার থাকার সাথে কোনো সম্পর্ক নাই। যখনই কোনো ব্যাংকে সমস্যা হবে, এক বা একাধিক ব্যাংকে, আমরা সেখানে হস্তক্ষেপ করব। এটাই হচ্ছে আমাদের নীতি। এবং এই যে একটা পলিসি, এটাই কিন্তু একটা বিশাল ডিটারেন্ট হিসাবে কাজ করবে। ব্যাংকের মালিকরা জানবে যে বাংলাদেশ ব্যাংক কালকে তাদেরকে বের করে দিতে পারে, এবং বের করে দেবে যদি তারা ঠিকমতো ব্যাংক ম্যানেজ না করতে পারে। মালিক হলেই সব কিছুর দায়ভার কিন্তু তাদের ঘাড়ে থাকবে। মালিক হলেই সব কিছু করার ক্ষমতা তাদের নাই, লুটপাট করার অধিকার তাদের নাই। ব্যাংক চলে জনগণের টাকায়। তারা মালিকরা হচ্ছেন জনগণের টাকার হেফাজতকারী, কাস্টোডিয়ান। এই রোল থেকে যদি তারা বিচ্যুতি করায়, তাহলে কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে সরিয়ে দিবে। শুধু বোর্ড পুনর্গঠন না, প্রয়োজনে ব্যাংক করিয়ে নিবে। তো এটা বুঝতে হবে। সেই জন্যই আমরা এই ডিপার্টমেন্টটা করেছি। ইটস এ কনস্ট্যান্ট থ্রেট যে তোমরা কিন্তু সঠিকভাবে চলো, না হলে আমরা আছি, আমরা লাঠি নিয়ে আছি, আমরা আসবো। দ্যাটস দ্য মেসেজ সবার জন্য। এবং আমরা এই যে 5টা দিয়ে শুরু করলাম, এটা শুরু, শেষ তো নয়। এবং প্রতি ধাপেই আমরা কিছু না কিছু করতে থাকবো। এর মধ্যে সরকারি ব্যাংকও অন্তর্ভুক্ত হবে। কিছু সরকারি ব্যাংক আছে যে একেবারে দেউলিয়ার পর্যায়েই বলা যায়, সেগুলোকেও অন্তর্ভুক্ত করতে হবে। আবার কিছু সরকারি ব্যাংক আছে যারা ভালো অবস্থায় আছে, তাদের সাথে এক ধরনের মার্জিং করে হয়তো আমরা এটা করতে পারবো। বাট সেখানে সরকারের সাথে আমাদের আলোচনা এখনও সেইভাবে হয় নাই। আমরা কিছু প্রক্রিয়াগত প্রস্তুতি নিচ্ছি। তো আমাদের এটা চলমান প্রক্রিয়া হিসাবে থাকবে আগামীতে। আমরা একটা অ্যাসেসমেন্ট করে ফেলেছি অলরেডি। আমাদের অ্যাসেসমেন্টে বের হয়ে আসছে যে অন্ততপক্ষে 15টা আর্থিক প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে অচল, তাদের কোনো সক্ষমতা নাই। তাদের হয়তো এনপিএল হয়তো 80, 90, 97, ইভেন 100%-এর মতো। আমরা এইসব প্রতিষ্ঠান গোটা দশেক বাদে বাকি 20টা প্রতিষ্ঠানকে আমরা নোটিশ পাঠিয়েছি যে কেন তোমাদের লাইসেন্স আমরা সাসপেন্ড করব না, শোকজ করা হয়েছে। তারা তাদের নোটিশের জবাবও দিয়েছে। আমরা সেইগুলোকে নিয়ে এখন তাদের বিশ্লেষণ করার পরে তাদের সাথে বৈঠক চলছে এই মুহূর্তে ওই নন ব্যাংক প্রতিষ্ঠানগুলোর সাথে একটা একটা করে বৈঠক চলছে, এবং তাদের সাথে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদেরকে বোঝাও যে কেন তোমরা টিকে থাকবে, হোয়াট ইজ দ্য বেসিস, কেন আমি তোমাদের লাইসেন্স নবায়ন করব, কেন আমি এটাকে সাসপেন্ড করব না, এটা আমাদেরকে বোঝাতে হবে। এটা আমরা একটা প্রক্রিয়ার মাধ্যমে আছি, কিন্তু এটা করতে হবে। আমাদের ব্যাংকিং রেজুলেশন অ্যাক্টে কিন্তু এটা বলা আছে, এই কনসালটেশনটা করতে হবে তাদের সাথে। আমরা সেটা করছি। আমাদের পরবর্তী ধাপ কী হবে? তাহলে আমরা যদি সন্তুষ্ট হই, তাহলে সেই প্রতিষ্ঠান থাকবে। তাহলে সেই প্রতিষ্ঠান আমাদেরকে তো তাদের একটা রোড ম্যাপ দেবে যে আমরা এইভাবে, আমাদেরকে আশ্বস্তও করতে পারবে যে তারা এইভাবে করতে সক্ষম হবে। যদি আমরা ভাবি যে তারা সক্ষম হবে, তাদেরকে আমরা ছেড়ে দেব এবং বলবো তোমরা এই রোড ম্যাপ বাস্তবায়ন করো। আর যদি তারা আমাদেরকে স্যাটিসফাই করতে না পারে, যেটা একটা বড় একটা অংশ পারবে না আমার ধারণা, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে নিয়ে রেজলিউশনের দিকেই যাব। সেটা হয় লিকুইডেশন, না হয় মার্জার, যাই হোক একটা কিছু হবে।